আসসালামু আলাইকুম। একটা ভিডিও চোখের নজরে আসলো, আপনারা একটু আগামী দেখুন। সোমবার রাত 12টার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয়, আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবো। যতটা প্রয়োজনে হুমকিতে পাঠাবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। তো ভিডিওটা আপনারা দেখছেন, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করব শহীদ ওসমান আদির জন্য। আমি বলবো কেন শহীদ ওসমান আদির জন্য আমরা কেন বন্ধ করব রেমিটেন্স? কোন দুঃখে বন্ধ করব? হাদি মারা গেছে, আমরা প্রবাসীরা শুধু না, পৃথিবীর যে প্রান্তে যারা যেখান থেকে আছে সবাই আদির জন্য দুঃখ প্রকাশ করছে। এবং সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, সে কখনো মুসলিম হতে পারে না। মুসলিমদের কাজ এই ধরনের না। এটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা হয়েছে। আর রেমিটেন্স কি জন্য আমরা দিব না? এই ভাই, প্রবাসীদের জন্য কয়জন মাঠে নামছে? আপনাদের কয়েকজন আদির জন্য দিবেন? আপনারা মানে ফোনদের মাঝে ভাট ঢুকছে, হ্যাঁ রেমিটেন্স বন্ধ করবেন। এখন কি জুলাই আবার আইছে? প্রবাসীদের জন্য কয়জন মাঠে নেমে কথা বলছে? প্রবাসীদের এই দাবিটা এই দাবিটা মাইনা নিতে হবে। একজন মাঠে পাইছেন? এত মায়া কান্না কিসের জন্য? আমরা প্রবাসী যারা আছি আমরা তো বন্ধ করব না। আমরা এত বাস আমাদের টাকা লাগছে না। তোমরা যদি বাস নিতে চান নৌ, একা নৌ, কয়েকজন প্রবাসী দিয়া দেশের মধ্যে উশৃঙ্খল সৃষ্টি করে না। রেমিটেন্স বন্ধ, রেমিটেন্স কোনোদিন আমরা বন্ধ করব না। আমরা রেমিটেন্স দিব, কারণ আমাদের ফ্যামিলি আছে। আর অন্যান্য যারা আছেন ভাই, আপনার রেমিটেন্স বন্ধ করবেন না। এইসব ছাগলের পাল্লার মধ্যে পড়বেন না। কেন প্রবাসীরা কি আন্দোলন করতেছে দেশের মাঝে ওদের ফ্যামিলি বাঁচানোর জন্য? ওদের যে দাবি দাবা আছে এগুলো মাইনা নিব। কয়জন মাঠে নামছে আপনারা বলেন? প্রবাসীদের পক্ষে ধরিয়া কোন ইয়াং জেনারেশন মাঠে নামছে? কোন জুলাই যোদ্ধা মাঠে নামছে? তো আমরা কেন রেমিটেন্স বন্ধ করবো? কোন দুঃখে? আদির জন্য আছে না, ঝুমা আছে না, এরা মাঠে তা হোক।